একটা পানি জাহাজ চলছে সমুদ্রের মাঝে, হঠাৎ নাবিক ঘোষণা করে দিল, হে যাত্রী মহোদয় তোমরা শোনো, ইঞ্জিন নিচে ফেটে অজস্র পানি ঢুকছে, হয়তো বা এই জাহাজটা 5 থেকে 10 মিনিটের মধ্যে সমুদ্রের গর্ভে ডুবে যাবে, শেষ হয়ে যাবে। 4000 5000 যাত্রী আছে, হই চই কান্না কাটি লাফালাফি সমুদ্রের মধ্যখানে শুরু হয়ে গেল। এরই মাঝে সেই জাহাজের ক্যাবিনে একটা লোক বসে বসে বই পড়ছিলেন। ওকে যে একজন বলছে, তুমি এখনো পড়ছো? ডুবছে, আর 6 মিনিট পর মওত হবে, তুমি এখনো পড়ছো? ও বই পড়তে পড়তে বলছে, আমি পড়ে যা হবে, তুমি না পড়ো সেই তাই হবে। তো আর 2 মিনিট আছে, 2 লাইন তো পড়েলি। এর নাম শিক্ষা, এর নাম শিক্ষা। আজকে যে ছেলেগুলোকে আপনারা পাগড়ি দিয়ে বের করে দিলেন, এদের শিক্ষা শেষ হয়ে গেল না, এদের প্র্যাকটিক্যাল জীবন শুরু হলো। শিক্ষা কত গুরুত্ব, চলেন আল্লাহ কি গুরুত্ব দিচ্ছেন আগে শুনেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। 5টা আয়াত দিলেন। 5টা আয়াত কেন দিলেন? 6টা দিলেন না কেন? 4টা দিলেন না কেন? এর ভিতরে কথা আছে, পরে বলছি। বিশ্বনবী এই জাতিকে বাঁচানোর জন্যে, জাতি কিভাবে বাঁচবে, জাতি পৃথিবীতে বর্বরা থেকে বাঁচবে, পৃথিবীতে মানব কুলের জীবন পাবে, জাতি কবরে বাঁচবে, জাতি হাসরে বাঁচবে, পুলসেরাতে বেঁচে জান্নাতে যাবে। আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন গারে হিরাতে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কন্টিনিউ তিনি 6 মাস কেঁদেছিলেন জাতির জন্যে কোনো একটা ব্যবস্থাপনা রবের কাছ থেকে নেওয়ার জন্যে। যখন 6 মাস পরিপূর্ণ হয়ে গেল, জিবরাইল আমিন এসে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5খানা আয়াত দিলেন। বিশ্বনবী বললেন, জিবরাইল আমি পড়তে জানি না। জিবরাইল আমিন নবীজিকে বুকে ধরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি পড়েন ওই প্রভুর নাম, যে প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, সেই রব যিনি মানুষকে সৃষ্টি করেছেন দ্রুতগামী বীর্য থেকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নামে আপনি পড়া শুরু করেন, তাহলে পৃথিবীতে কোরআনের প্রথম শব্দ এলো ইকরা। ইকরা মানে তোমরা পড়ো। শিক্ষার বিশাল গুরুত্ব দিলেন আল্লাহ।
আল্লাহ বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, একজন শিক্ষিত আর একজন মূর্খ কোনো দিন দুইজন বরাবর হতে পারে না। শিক্ষার কত গুরুত্ব রয়েছে। আমরা শিক্ষাটাকে অবহেলায় হারিয়ে দিচ্ছি। ভাই, আমার দিকে আপনারা সকলে তাকিয়ে থাকবেন, অন্যদিকে তাকায়েন না। যে লোকগুলো দাঁড়িয়েছেন পা দুটা জড়িয়ে ধরছি, বসে যান, তাছাড়া আপনাদের দিলে বসবে না। এটা শরীয়ত নয়। জি, আপনাদের পা দুটা জড়িয়ে ধরছি, বসে যান। আর এখানে যে ওই দুইজনকে আল্লাহ কোথা থেকে এনেছিল, আবার উঠে ওরা দাঁড়িয়েছে। ওরা আপনাদের এখানে একটা ফিতনা চলছে আর কি, সেই গোষ্ঠী হিসাবে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আপনার আল্লাহর হস্তে বসেন। তাহলে শিক্ষার একটা প্রথম গুরুত্ব আপনারা পেলেন, শিক্ষা। আপনারা আমার দিকে ধ্যান দেন। এবার চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার উপরে কি গুরুত্ব দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। আরেকবার বলছি, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। তৃতীয়বার বলছি, ধ্যানের হৃদয়ে ভরে নেন। আল্লাহর নবী বলছেন, ইলম তলব করা, জ্ঞান অন্বেষণ করা, ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। যে নিজেকে বলবে আমি আল্লাহর গোলাম, যে নিজেকে বলবে আমি মুসলমান, যে নিজেকে বলবে আমি নবীর উম্মত, তিনখানা সাক্ষী যে নিজেকে দেবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছে তোমার জন্যে জ্ঞান অর্জন করা ফরজ। শুধু ফরজ নয়, ফরজে আইন। খবরদার তুমি মূর্খ থাকবে না, তোমাকে পৃথিবীতে শিক্ষিত হতেই হবে। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। আল্লাহ দিলে ফিতনা বিদায় হলো, জানটা ঠান্ডা হলো। এই আল্লাহ, তুমি ওদেরকে উচিত শিক্ষা দিও। জি, একটা ঘটনা এসে যাচ্ছে যুদ্ধের। আমি কথা এমনি বলছি না আপনাদেরকে, একটু মনোযোগ। তো ফরজের আবার দুটো ভাগ, একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে অপরিহার্য ফরজ, মানতে হবে, লাই ভুল হয়ে যাবে, মানতেই হবে। আর একটা হলো ফরজে কিফায়া, হলো 2-10 জন হলেই হলো, 2-5 জন হলেই হলো। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জোহরের আজান হলো, যতটি লোক বসে আছেন আমার ছোট ভাই বড় ভাই হিসাবে সবাই একবার মুখ খুলবেন। জোহরের আজান হলো, জোহরের নামাজটা ফরজ না নফল? ফরজ, পড়তেই হবে। একটা বাড়িতে, আমি মহিলার কথা আপাতত বলছি না, পুরুষে বলছি, বাপ ভাই চাচা দাদা মিলে 12টা কি 18টা পুরুষ আছে, সে 18 জনের ওপরই ফরজ। যদি চাচা বলে বা বাপ বলছে দুজন যে ছেলেদেরকে তোরা কাজ টাজ কর, আমরা নামাজটা পড়ে আসছি, গোটা ফ্যামিলির হয়ে যাবে, তা হবে না। এটার নাম হচ্ছে ফরজে আইন। ফরজে কিফায়া কাকে বলে? খুব কাজ চলছে বাড়িতে, কাজে ব্যস্ত, হঠাৎ আপনার মোবাইলে রিং বাজলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলে আপনার বড় ভাইরা মারা গেছেন। কোথায়? একটা ভাইরা মারা গেছে, মানে আপনার আব্বার ভাইরা মারা গেছে, আপনার খালু। তো এটা জানাজা পড়তে যেতে হবে, জানাজা ফরজ।
এখন যদি আপনার আব্বার চাচা বলে কাজে খুব ব্যস্ত রে, ধান কাটাকাটি চলছে, তোরা কাজগুলো দেখ, আমরা ফ্যামিলি থেকে 3 জন যাচ্ছি, যথেষ্ট, সবারই জন্য যথেষ্ট। তাহলে ইলম শিখা ফরজ। কোন ফরজ? এই জোহরের নামাজের মতো ফরজ না জানাজার নামাজের মতো ফরজ? জি কথা জি না, দুটোই ফরজে আইন আবার ফরজে কিফায়া, দুটোই আছে এর ভিতরে। ফরজে আইন কেমন, ফরজে কিফায়া কেমন? আলিম সবাইকে হতে হবে না। যদি ওই ফরজটা হয়ে যেত তাহলে প্রত্যেকটি মুসলমানকে বুখারী মুসলিম তফসির পড়ে আলিম হতে হতো। আলিম হওয়াটা ফরজে কিফায়া। এলাকাতে একটা হবে, গাঁ থেকে 2টো হবে, পাড়া থেকে একটা হবে, ভালো আলিম হবে, গোটা এলাকার জন্য যথেষ্ট। এটা হলো ফরজে কিফায়া। আলিম হওয়াটা ফরজে কিফায়া, আলিম হওয়াটা ফরজে কিফায়া। কিন্তু 2টি জিনিস শিক্ষা করা হচ্ছে ফরজে আইন। যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, যতগুলি মুসলমান বেঁচে থাকবে, ফ্যামিলিতে যদি 20টা লোক হয় নারী পুরুষ মিলে, সেই নারী পুরুষ সকলকে 20 জনাকি শিক্ষা করতে হবে। ওই 2টি জিনিস সকলের জন্য ফরজে আইন। সেই 2টি কি? 1 নম্বর হলো আল্লাহর হুকুম কেমন ভাবে আপনার ওপরে আসছে, আর ওটা কিভাবে পড়লে রিটার্ন করা যাবে, এই পর্যন্ত জানাটা সকলের জন্যে ফরজ। জোহরের নামাজটা কেমন হবে, আসরের নামাজটা কেমন হবে, রুকুটা কেমন হবে, সাজদা কেমন হবে, বছরে 1টা মাস রোজা, রোজাটা কিভাবে রাখবো না রাখবো, তার মানে আল্লাহর হুকুম যেগুলো আমার উপরে আসছে, কোনোটা সপ্তাহে একবার, কোনোটা প্রতিদিন, কোনোটা মাসে, কোনোটা বছরে, প্রত্যেকটি আমলকে আমাকে পুঙ্খানুভাবে জানতে হবে। ফ্যামিলির সকলকেই জানতে হবে, এটা ফরজে আইন 1 নম্বর। 2 নম্বর ফরজে আইন হচ্ছে যতটা পরিমাণ ইলম না থাকলে পেটে হারাম ঢুকে যাবে। আপনাকে আমাকে হালাল খেতে হবে। পৃথিবীতে যে যেটা বিজনেস করবে, রুজির ব্যাপারে যে যেটা নিজের লক্ষ্য বস্তু বেছে নেবে, এর ভিতরে রসুলের হাদিস কি আছে, কতটা পরিমাণ ওটাকে ঠিক রাখলে আমি ঠিক জায়গাতে থাকতে পারবো, এতটা জানাটা হচ্ছে ফরজে আইন। প্রত্যেকটি মুসলমান নর নারীকে এই পর্যন্ত জানতেই হবে, তাকে আলেম হোক চাই না হোক। একটা হলো আল্লাহর হুকুমকে নবীজি কেমন ভাবে পুরা করেছে, আমাকেও এইভাবে করতে হবে। 2 নম্বর হলো আমি অতটা পরিমাণ জ্ঞান অর্জন করব যেন আমার পেটের ভিতরে হারাম না ঢুকে যায়।